হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। আজকে আমরা রিঅ্যাকশন দিব জুজুৎসু কাইসেন সিজন 3 কালিং গেম পার্ট 1 এপিসোড 4। চলো শুরু করি দেরি না করে। আচ্ছা, সবাই টেঙ্গেনের কাছ থেকে বিদায় নিয়ে দিতেছে। সবাই টেঙ্গেনের কাছ থেকে বিদায় নিয়ে দিছে, তারপর থেকে শুরু হয়েছে। আরে কে এটা? কে মাকি জেনেন? বাবা, দেখো এখানে কে এসেছে। নিজের মুখটা মাকে- দেখেছো? কি জঘন্য দেখতে লাগছে। এখন তুমি কি করবে মাকি, বলো? আজকাল দেখছি তুমি মেয়েদের রূপের ভালো বিচার তো করতে আগে থেকে শিখেছো। রেসিজম আছিল। দিন দিন ফাউল হইতাছে আর। আসল উদ্দেশ্য কি সেটা বলো। ফালতু তর্ক লোক। করার কোনো দরকার নেই। তুমি জুজুৎসু ব্যবহার করতে পারো না, আর না অভিশপ্ত হ্যাঁ, আত্মা এটাই। দেখতে পাও। সৌন্দর্যও নেই, আর কেউ তোমার দিকে ঘুরেও তাকাবে না। খুব খারাপ লাগছে আমার। বাইরে ভাই, কি ছোটবেলার মতো অপমান, বিরক্ত করবো আবার। অপমান। এইবার কি করবে তুমি? ভয় পেয়ে ওকোৎসু বা ছোটবেলাতেই খুশিগুলোর প্যারা পিছনে দিতাস। গিয়ে লুকোবে? চলো এবার তাড়াতাড়ি বলে ফেলো। মাকি, ফিরে এসো। তুমি কি ভুলে গেছো আমাদের এই ওয়্যার হাউসে যাওয়ার অনুমতি নেই? ক্ল্যানের হেড বলে দিয়েছে আমি যেতে পারবো। ও, এখানে যাওয়ার আবার অনুমতি নেই। জেনিন ক্ল্যানের হেড এখন আমি। আচ্ছা, চাবি দিয়ে দিস। ও ক্ল্যানের হট তো। হ্যাঁ, নাও ভিতর উইলে লেখা ছিল। আমি অযথা ঝামেলা চাই না। ক্ষমা করো, কিন্তু তোমায় এটা মানতেই হবে। নাও ভিতর জেনিন ক্ল্যানের সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছে, অর্থ এবং কার্স টুলসও। তুমি ক্ল্যানের হেড হয়ে গেলে পরিবার এবং হেডকোয়ার্টারের সমস্ত খবর জানা যাবে। এরপর তুমি যা করবে তাতে আমরা সুবিধাই পাবো। যদি তাই হয় তুমি সব সামলে নাও না, আমার এসবের দরকার নেই। এখন আমাকে এখানে কেউ হেড বলে মানবেও না, আর আমার কথাও শুনবে না। কিন্তু তোমার কাছে পূর্বপুরুষদের জুজুৎসু টেকনিক আছে। তুমি তোমার হ্যাঁ, ডোমেন ঠিক, অ্যাক্টিভ ঠিক। করতে পারো। আর গোজো তোমায় যেরকম ভরসা করতো তাতে তোমার সবাই লিডার মানবে। ওদের মানা না মানায় কি এসে যায়? হায় হায় রে। জেনিন ক্ল্যানের লোকেরা কি ভাবলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যদি তুমি হেড হয়ে যাও তাহলে তো এই সমস্ত সুবিধা তোমারই পেয়ে যাওয়া উচিত। হ্যাঁ, উচিত, কিন্তু এখন আমি হতে পারবো না। আমি এই মুহূর্তে মায়ের জন্য সুরক্ষিত জায়গা বানাতে পারবো না। তাহলে ঠিক আছে। এদিকে ফিরে এসো। আহ, ওর মা বাপ এরকম কেন? কেন ফালতু তুমি লোক। সব সময় এমনটাই কেন করো? কখনো এমন কিছু তো করতে পারো যাতে আমার গর্ব হয়। খালি আমরাই করুম। ঠিক আছে, দরজা খুইলা গেছে। বাবা, যদি তুমি এরকম সামনে কিছু কি? প্ল্যান করেছিলে তাহলে আগেই বলতে পারতে। তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো, তবে মনে হচ্ছে ফুশিকুরো তোমার থেকে বেশিই যোগ্য। কি? সবাই ওকে সাপোর্ট করছে কারণ ওরা গোজোর সঙ্গীদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, কিন্তু তুমিও জানো ফুশিকুরোকে সমস্ত সম্পত্তি দেওয়াটা আমরা কেউই মানতে পারবো না। তাহলে এতক্ষণ কেন টাইম পাস করছিলে? নরিতোশিয়ার ফুশিকুরো না, না। কামো কেমনে মানবা ফ্যামিলির তোমরা? উত্তরাধিকারী, আর গোজো ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক রেখে দল মজবুত করেছে। যদি আমরা ওকে মেরে ফেলি তাহলে জেনিন পরিবার ধুলোই মিশে যাবে। সাতরু গোজো বন্দী হওয়ার পর এই শক্তির যুদ্ধে আমরাও পিছিয়ে পড়তে পারি। আমি সেসব কিছু বুঝতে পেরেছি, কিন্তু এখনই কেন? হেডকোয়ার্টার থেকে আসা নোটিশ মনে হয় তুমি ঠিকমতো পড়োনি। আমরা এটারই সুযোগ নেব। ফুশিগুড়ো মাকি আর মাই গোজোকে মুক্ত করার ষড়যন্ত্র করলে তাদের বিশ্বাসঘাতক ঘোষণা করা হবে। নিজের মেয়েদের মেরে ফেললে এই গল্পটা বেশ সত্যি মনে হবে। বিশ্বাসঘাতক ঘোষণা করে আর এর ফলে হেডকোয়ার্টারের আমাদের দেখছো? উপর ভরসা আরো বেড়ে যাবে। কেমন খারাপ, কেমন হ্যাঁ, খারাপ। কিন্তু বুড়ো ওগি কি এতে রাজি?
এই প্ল্যানটা ওগি করেছে। এখানে কোনো অভিশপ্ত জিনিস নেই মাকি। পুরো আমি জানতাম তুমি এমন কিছু করবে, তাই আগে থেকেই খালি করে পুরো দিয়েছি। আগে আগের থেকে রাজি। খালি করবে না। কেন? আহারে ওর বইন্ডারে, আহারে। তুমি কি জানো আগে কি হলো, কি হলো? প্ল্যানেটে আমার ভাই নাওবিত কেন ছিল, আমি কেন নই? কারণ তুমি এমন পিশাচ যে নিজের সন্তানদের মারতেও পিছু পাও না। হ্যাঁ, ফালতু লোক যে। তুমি কি জানো যে আমাকে ক্ল্যান হেড কেন বানানো হয়নি? পারে নাই। সম্ভব? কারণ তোমরা দুজন মানে আমার সন্তান আমি তো ওনার অলস আর অকর্মণ্য। তলোয়ার ভেঙে দিলাম। আহারে, বুঝতে পারে নাই মেয়েটা। আহারে, আমার তরোয়াল হইল? ভেঙে দিলে, ভাবলে আমি দুর্বল হয়ে পড়েছি, তাই তাড়াহুড়োতে আক্রমণ করে বসলে। এই জন্য বলি তোমার মাথায় বুদ্ধি নেই। আমি সাধারণ কোনো যোদ্ধা নই, একজন জাদুকর। আমার নাই, মতন নাই, নাই। কাউকে তোমার মতন দুর্বল বুদ্ধি নাই। ভাবাটা একেবারে বোকামো। আমি এই কথাটা বারবার বলবো। আমার ক্ল্যান হেড না হওয়ার কারণ শুধু তোমরা দুজন। নাওবিতর টেকনিকের কোনো মূল্যই ছিল না, তাই ও উত্তরাধিকারী হয়ে Racism, ক্ষমতায় racism, আসবে সব এটাকে জায়গায় racism। ভাবতেই পারিনি। জুজুৎসুর ব্যাপারে আমি আমার ভাইদের থেকে কোনো দিক দিয়েই এক পাও পিছিয়ে ছিলাম না, শুধুমাত্র সন্তানদের ক্ষমতায় পিছিয়ে পড়েছিলাম। সন্তানকে কখনোই তার মা বাবার বোঝা হতে নেই। তোমার কি এটা জানা নেই? আপনজনেদের ঠেলে নিচে নামানো এদেশের সবচেয়ে পুরনো রীতি। এটা মনে হয় সব দেশে সেই পুরানো রীতি। এই ঘরটা ট্রেনিং এর সাথে সাথে শাস্তি দিতেও কাজে লাগে। গ্রেড 2 বা তার নিচের প্রচুর অভিশপ্ত আত্মা এখানে রয়েছে, তারা ভয় পেয়ে এখানে লুকিয়ে আছে। আমি চলে গেলেই তারা বেরিয়ে তোমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। একজন হেভেনলি প্যাক্ট আর একজনের বিশাল Shit. ক্ষমতা, এসবের লাভ কি হলো? আমাদের পুরো বংশ জুজুৎসু জাদুকর। আমরা প্রতিদিন অভিশপ্ত শক্তি অর্জন করে আরো শক্তিশালী হই। মাকি, যে শক্তি তোমার কাছে রয়েছে সে শক্তি আমাদের কাছে আরো আগে থেকেই ছিল। ভালো হয়েছে এই কলঙ্কের হাত থেকে বাবা মুক্তি রে বাবা, পেলাম। আহারে, কলঙ্কের হাত থেকে বলে মুক্তি হয়েছে। সত্যি ইস, রক্তে ভাইসা তুমি যাইতেছে। প্রচন্ড জেদি। আমি জানতাম যে এমন একদিন নিশ্চয়ই আসবে। তোমার কিচ্ছু হবে না। ভাই রে ভাই, এটা কি ওর কোনো কাস্ট এনার্জি নাকি ওর ডোমেন এটা? মনে হয় ওর ডোমেন এটা, মনে হয়। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো যে আমার টেকনিক কি করতে পারে, কিন্তু আমি অনেক বড় বা জটিল কোনো জিনিস করতে পারবো না। তার সাথে যে আঘাতটা আমি পেয়েছি সেটাও অনেক তাহলে কি গভীর, করতে পারবা তুমি? তাই এটা করার পর আমি আর বাঁচবো না। তাই চলি, এরপর থেকে সবকিছু তোমায় একাই আচ্ছা। সামলাতে হবে। শোনো, মাই, দাঁড়াও। এসব কি বাজে কথা বলছো? ফিরে এসো। একাই আসলে আমি অনেকদিন আগেই জেনে এটার domain ছিল। গিয়েছিলাম যে জুজুৎসু জাদুকররা যমজ সন্তানদের এত অশুভ কেন মনে করে।
জীবনে কিছু পাওয়ার জন্য সব সময় কিছু হারাতেই হয়। কেন কেন? আর এটা শুধু হেভেনলি প্যাক্টেই সীমিত থাকলে চলবে না। শক্তিশালী হওয়ার জন্য আমরা যে কষ্ট করি তার লজিকও সেম। কিন্তু এই ব্যালেন্সটা আমাদের মতো যমজ সন্তানদের ক্ষেত্রে ঠিকঠাক বজায় থাকে না, কারণ জুজুৎসুর এই দুনিয়ায় আমাদের মতো যমজ সন্তানদের একজনই ধরা হয়। বুঝলে তুমি? তুমি আসলে আমি, আর আমিই হলাম তুমি। তুমি শক্তিশালী হওয়ার যতই চেষ্টা করো না কেন, বা তুমি তার জন্য যতই পরিশ্রম করো না কেন, সবই বৃথা, কারণ আমি কখনো শক্তিশালী হতেই চাই না। তোমার কাছে কোনো টেকনিক নেই, তাই আচ্ছা আমার আচ্ছা কাছে থেকেও কোনো লাভ হলো না। তাই যতদিন আমি বেঁচে আছি না মাকি, তুমি সব সময় অসম্পূর্ণই থেকে যাবে। হ্যাঁ, বুঝে গেছি। তুমি এবার ফিরে এসো। আমি শুধু এটাই দিয়ে যাচ্ছি, কাহিনী তাইলে এই বাকি সব জায়গায়? তুমি ত্যাগ করে দিও। আমি সমস্ত অভিশপ্ত ফিরিয়ে দিতেছে শক্তি না? আর সমস্ত বোঝা নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। তুমি শুধু আমায় একটা কথা দাও, সবকিছু ধ্বংস করে দিও। কি সেটা? সবকিছু একদম একদম কোনো কথা হইব না, কাপাই দিব। ঠিক আছে মাকে দিদি। কাপায়া মা কি দিদি কই যায় লাগে। মাই, মাই, চুপ করো, চুপ করো, মাই, চুপ করো, মাই, চুপ করো, মাই, মাই, মাই শেষ। ওঠো মাই, মাই, চুপ করো, মাই। সমস্ত অভিশপ্ত আত্মা শেষ হয়ে গেল, কিন্তু আমার শরীর এখন কেন কাঁপছে? আমি এই টের পেয়ে ভয়টা গেছে। কাটানোর জন্য কত পরিশ্রম করেছি। টেকনিক রিলিজ, ব্রেসিং কারেজ, চলে এসো। এইবার আমি তোমার হাড়গোড়গুলো ভেঙে সব গুড়িয়ে দেব। এসো। ওই দেখো ঘুরাই দিব বলে সব। আহ! সেরা মাকি, সেরা সেরা সেরা। মাই, তোমার কল্লাই কথা আমি গাইতে রাখবো। দিচ্ছে একদম। ওরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওরে মিউজিক। 51 নাম্বার। কি হয়েছে? এত আওয়াজ কিসের? অ্যালার্ম বাইজে গেছে। জিনিচি সেন্সে মাকি জেনেন চলে আসছে। ওগি সেন্সেকে মেরে ফেলেছে। কুকুরু ইউনিটোকে আটকানোর চেষ্টা করছে। আমার মনে হয় ওগি শেষ। ঘুমাচ্ছিল বা বাথরুমে গেছিল, তাই ওই মেয়েটা ওর ওপর আক্রমণ করার সুযোগ পেয়ে গেছে। আমার পৌঁছানোর আগেই ওকে ধরে ফেলেছে। বাথরুমে গেছিল? যদি একটু আরে। তাহলে তোমাদের ক্যাপ্টেন হওয়ার জন্য জানোসই না আমাকে তুই কি জিনিসের হইব, কথা জানোসই শুনতে না। হবে। আর শোনো, ওকে প্রাণে মেরে ফেলবে না, ওকে আমি মারবো। কুকুরু ইউনিট, ফেলা চাই। এরা জেনিন ক্ল্যানের সেই ছেলে যাদের কাছে কোনো টেকনিক থাকে না। ওদের বাধ্য হয়ে এই ওরে ইউনিটে বাবা। মার্শাল আর্ট শিখতে হয়, যাতে ওরা হেইয়ের আন্ডারে কাজ করতে পারে। এইবার কি করবে তুমি? এর উত্তর তো আমিও জানি না। এই অভিশপ্ত শক্তি ব্যবহার করা হয়েছে। জুজুৎসু হাইয়ে যাওয়ার আগে মাকিও এই ইউনিটের সদস্য ছিল। তুমি এখানে এসেছো কেন, বোকা কোথাকার? ঠিক বলেছিলে। ঘিরে ফেলো ওকে সবাই। এবার আমি বুঝতে পেরেছি তুমি কতটা ঠিক ছিলে। ক্ষমা করো আমায়, মাই। কঠিন একটা কোয়া কবি হইব রে। আমায় একটা কথা দাও, সবকিছু ধ্বংস করে দিও। এবার তো হইছে কাম, সবকিছু ধ্বংস হবেই। সবকিছু ধ্বংস করে দিও। নাইস নাইস।
ও ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছে কালার। সেরা 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 সেরা। ভাই রক্তে তো ভাইসা যাইতেছে। সেরা মাকি সেরা। ও নাইস। কোন রে মাইরা দিছো, ছাইরা দিবে নাকি? হাত সহই নাই। লা 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 লা। রক্তের বন্যায় ভাইসে যাইতেছে। কি হলো? কি চলছে সেরা ওখানে? সেরা সেরা। এই তো সবাইকে মিলে কিছুই চলতেছে না ভাইয়া, কিছুই চলতেছে না। ছিল কি ওরে বাবা। রক্তের সমুদ্র, রক্তের সমুদ্র। শুধু সেন্সর টেকনিক, তার মানে এই ইউনিট পৌঁছে গেছে। হে ইউনিট, এই ইউনিটে তারা রয়েছে যাদের জুজুৎসু হাইয়ের মতে সেমিগ্রেড যাচ্ছে। আর উপরে ধরা হয়। এরাই হলো জেনিন ক্ল্যানের সব থেকে শক্তিশালী জাদুকর। আচ্ছা ও জেনিন ক্লারের সবচেয়ে শক্তিশালী জাদুকর চলে আসে। পুরো সেন্সর আক্রমণের পরে ওই নড়তে পারছে কি করে? আমার অভিশপ্ত ধরতে পারছে কি কইরা এখন দেখবা। এ তো মনে হচ্ছে না সে আগের দুর্বল মাকি। ও চিনিচি সেন্সে, ওকে ওখানে ধরে রাখো রন্তা। আমি একে ও ভাই মাকে এটা কি দেখাইতেছে? ও মাই গড। আরে পারবা কেমনে চান্দু? করবেন না। তুজি সেন্সের জন্য জেনিন ক্ল্যান এখনো টিকে রয়েছে। আপনিও নিশ্চয়ই বুঝেই গেছেন মাকি পুরোই লোকটার মতো আরে। আছে। চিনিচি সেন্সে, এটাই সুযোগ, মেরে ফেলুন। মাইরা ফেলো। ওরে ভাই কি দেখাইলো এটা, কি দেখাইলো? চারিদিকে তো কুয়াশা হয়ে গেছে। আপনি পেরেছেন চিনিচি সেন্সে। চিনি সিজেন্সে কই? আরে ও মরে গেছে। চিনি সিজেন্সের কল্লা লয়ে পড়ছে। দূর মন বলে কিছু নেই নাকি? না, ও নাই, নিজের সাথে নাই। সবকিছু নিয়ে গেছে। সবাই বলে যে আমি সব এটাই, থেকে বেস্ট। এটাই আমার বাবার পরে আমি ক্ল্যানের এটাই। হব। আমি শুনেছিলাম তাই জেনিন না? ক্ল্যানে একজন লুজার আছে
সবাই বলে ওই লোকটার কাছে একদমই অভিশপ্ত শক্তি নেই। কে সেই লুজার? এর জন্য নিশ্চয়ই ওর খুব কষ্ট হয়। আমি ভাবতাম হয়তো ওকে দেখতেও খুব খারাপ হবে। টেঙ্গেন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তোমাকে তো তুমি কোনোদিন তোজি হতে পারবে না। দুর্বলরা কোনোদিন আসল শক্তি কি সেটা বুঝতেই পারে না। এই তোজিকে কেউ কোনোদিন বুঝতেই পারেনি। সাতোরু গোজো ছাড়া তুমি ওর সামনে দাঁড়াতে পারবে না। ওর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা শুধু আমার আছে। ওই যে ওর আছে বলে। প্রজেকশন সসারি, এটা ফিজিক্সের নিয়মকে লঙ্ঘন করে এমন গতিবিধি করতে পারে না। এই টেকনিক অ্যাক্টিভ করার পর একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই অ্যাক্সেলারেশন বাড়ানো যাবে। যত ব্যবহার করবে তত স্পিডও বাড়াতে পারবে। ওর সামনে আচ্ছা। দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা শুধু আমারই আছে। এখন আর থামবো না। ওই একই ভুল আর কখনো করব না। পাওয়ার হলো ওয়েট আর স্পিডের সংমিশ্রণ। না 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 না, কিলো ও কি তালি দিছে? সামনাসামনি লড়তে চাও? এসো তোমায় জড়িয়ে ধরি। আমি আমার সম্পূর্ণ গতি দিয়ে ওকে ছিন্ন ভিন্ন করে দেব। হ্যাঁ, কেমন লাগছে শুনতে? প্রজেকশন এসো তোমায় সসারি জড়িয়ে অ্যাক্টিভ ধরি। করে ইউজার যখন কিছু ছোবে তখন তাকে 1 সেকেন্ডে 24টা মুভ করতে হবে। আর যদি ও ফেল হয় তাহলে 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাবে। তুমি আমাকে আটকানোর কথা ভাবছো না তো? এটা জেনেও যে তোমার হাত পা গুড়িয়ে যেতে পারে? তোমার কি মনে হয় আমি তোমার ট্র্যাপে পা দেব? তুমি সত্যি ভীষণ বোকা। 24 বার, তাই না? এই! তুমি আর বুড়ো নাওবি তো সত্যি ফাস্ট, কিন্তু জানতাম কিছু গন্ডগোল আছে। প্রত্যেক সেকেন্ডে 24টা মুভমেন্ট, তাই না? এখন এই শরীর পাওয়ার পর আমি সব দেখতে পাচ্ছি। একেবারেই না। এটা দিছে রে, দিছে 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 দিছে। শেষ শেষ। ভাই ব্যথা লাগতেছে আমার। আহারে, আরেকটা দিতি আমায় ক্ষমা করো, হয়তো তুমি কিছু কম বলতে হয়ে গেছে চাইছিলে। ওর। মা, মা মা? বাদাস বুঝলেই গেছিলাম মায়ের কথা। কি সুন্দর করে মা ডাকতেছে। কোথায় মা? না, চলে যাও এখান মা, থেকে। আমার তুমি কথাটা কেন- শোনো। তুমি কেন সব সময় এমনটা করো? তাহলে তুমি আমায় তখন ফিরে আসতে কেন বলেছিলে? তুমি এটা কি বলছো? না না, তুমি আমাকে মেরো না। ভাই খুব মরে নাই এখনো? বোকার হদ্দ। ভাই রে ভাই, এখনো মরে নাই শেষ বলে। করতে পারিনি। পারে নাই রে ভাই। এটা কি কে ইয়ার মা? এরও এখনই আসার ছিল। আমার অভিশপ্ত এনার্জিতে ফোকাস করতে পারছি না। পিছন থেকে আঘাত করছে। তোমায় জন্ম দিয়ে আমার গর্ববোধ হয়। শোনো মাই, আরে পিচ্ছিদা, এই জন্যই আমি ওকে যাওয়া এতক্ষণ থেকে পরে আইছে। আটকে ছিলাম। এখন তুমি সব খেয়াল রেখো। এখন তুমি কি করবে মাকি?
ওরই তো খেয়াল রাখতে হইব, আর তো কেউ নাই। কি যে লেখছে আল্লাহ জানে, পড়তে তো পারতাছি না কিছুই। প্রথম এখান থেকেই শুরু হয়েছিল, এখানেই শেষ হয়েছে, এই হাঁটার স্টেপ থেকেই। ও সেরা মাকি, সেরা 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 মাকি যা দেখাইছে, মানে এটার কোনো ভাষাই হইব না, ভাষায় প্রকাশ করার মতো যে হইব না। এটা মানে অসাধারণ দেখাইছে, অসাধারণ দেখাইছে। আর অ্যানিমেশন তো কবি অ্যানিমেশন। 4 নাম্বার এপিসোডে এই অবস্থা, না জেনেই শেষ পর্যন্ত কি দেখাবে আল্লাহ জানে। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।